ভারী বৃষ্টিপাতে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি ঝড়ের মধ্যে অস্থায়ী ও দুর্বল আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত বহু ভবন বৃষ্টি ও বন্যার পানিতে ধসে পড়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। আল জাজিরার গাজা প্রতিনিধি জানান, মুষলধারে বৃষ্টিতে বাস্তুচ্যুতদের তাঁবু প্লাবিত হয়েছে। প্লাস্টিক শিট ও স্ক্র্যাপ দিয়ে তৈরি এসব আশ্রয় বৃষ্টির বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারছে না। নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর থাকায় বিস্তীর্ণ এলাকা কাদায় পরিণত হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১৬ ডিসেম্বর ভোরে পূর্ব গাজায় বিমান হামলা ও কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১০ অক্টোবর থেকে কয়েকশোবার যুদ্ধবিরতি লঙ্ঘনে অন্তত ৩৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর না হলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।